আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি বিগত একটি ভিডিও দিয়েছিলাম জাহাঙ্গীরনগর ভার্সিটি নিয়ে, এবং সেই ভার্সিটি নিয়ে তোমরা অনেকে অনেক প্রশ্ন করেছিলে। কিন্তু আমি সেই ভিডিওটি যে বিগত সালের যেরকম সার্কুলার ছিল সেই সার্কুলার নিয়ে আমি রিভিউ দিয়েছিলাম, যার কারণে আজকে যে আপডেট সার্কুলারটি আছে অনেকে তোমরা আমাকে ফোন দিয়ে অথবা কমেন্টে জিজ্ঞাসা করতেছো, ভাইয়া কি হবে এক্সাম দিব, মানবন্টন কি। আজকে সমস্ত কিছু এ থেকে জেড, একদম এ টু জেড জানিয়ে দিব ফার্স্ট টু লাস্ট। তাই ভিডিওটি দেখবে, এবং এখন যারা যারা নতুন রয়েছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে এরকম আপডেটগুলো পেতে পাশেই থাকবে। তো আমরা যে জাহাঙ্গীরনগর ভার্সিটি প্রথমে চলে যাই, এটা একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল যে শিফট এবং ইউনিট। এই শিফট নিয়ে একটা আলোচনা হয়েছিল, যে কারণ শিফট নিয়ে একটা ঝামেলা হয় জাহাঙ্গীরনগরে। আমরা দেখি যে অনেক সময় একটা শিফট থেকে অনেক বেশি স্টুডেন্ট চান্স পাচ্ছে এবং অন্য শিফট থেকে স্টুডেন্টরা চান্স পাচ্ছে না, যদিও শিফটের প্রশ্নগুলো আলাদা আলাদা হয়। যার কারণে এই শিফট নিয়ে একটা আলোচনা উঠেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা বাস্তবায়ন হয়নি। যার কারণে শিফট এবং ইউনিট দুইটাই বহাল থাকবে। ঠিক আছে, শিফট এবং ইউনিট দুইটাই বহাল থাকবে। এখন আমরা চলে যাই এখানে মোট আসন কত। এখানে মোট আসন প্রায় 1800 প্লাস অথবা মাইনাস হবে, প্লাস অথবা মাইনাস, অর্থাৎ 1800-র কাছাকাছি, এটা একদম ঠিক। এবং এখানে আরেকটা জিনিস হচ্ছে যে ছেলে মেয়ের সমতা, মেয়ে একদম ইকুয়াল থাকে, অর্থাৎ 50% করে ছেলে এবং মেয়ে থাকে, যার কারণে এখানে একটা পজিটিভ দিক রয়েছে। এবং এখানে তোমরা যারা সায়েন্স ইউনিট আছো বা যেগুলোতে ম্যাথ থাকে, তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবা না। অর্থাৎ এখানে ভার্সিটির মতো পরীক্ষা দিতে হবে। অন্যান্য ভার্সিটি যেরকম যে ক্যালকুলেটর ইউজ করা যায় না, ঠিক সেম ভাবে জাহাঙ্গীরনগরেও ক্যালকুলেটর ইউজ করা যাবে না। এবং এখানে আরেকটু বলে রাখি, নেগেটিভ মার্কস কিন্তু এখানে রয়েছে, নেগেটিভ মার্কস থাকবে। এখন পরীক্ষার কেন্দ্র কোথায়? আমরা অন্যান্য ভার্সিটিও দেখি ঢাকা বা গুচ্ছ বা চট্টগ্রাম, এবার অনেক জায়গায় সেন্টার দিয়েছে। সেম ভাবে জাহাঙ্গীরনগর কিন্তু সব জায়গায় সেন্টার দেয়নি। এটার জন্য তোমাকে জাহাঙ্গীরনগরের ক্যাম্পাসেই তোমাকে পরীক্ষা দিতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে এর ভেন্যু, পরীক্ষা দেওয়ার ভেন্যু। এখন ইউনিট ভিত্তিক শর্ত সমূহগুলো কি কি আমরা দেখি। এই ইউনিটে তুমি যদি পরীক্ষা দিতে চাও, তাহলে এখানে আসন সংখ্যা থাকবে 446টি। আসন সংখ্যা হচ্ছে 446টি, এবং 4 পয়েন্ট করে 8.50 লাগবে টোটাল। বি ইউনিটে যদি যাও, এখানে 386টি আসন রয়েছে, এখানে তোমার 3.50 করে টোটাল লাগবে 8.00। এবং সি ইউনিটে যদি যাও, 385টি আসন এখানে রয়েছে, এখানেও 3.50 করে 7.50 লাগবে টোটাল। সি ওয়ান ইউনিটে যাও, এখানে 64 অর্থাৎ 64টি আসন রয়েছে, এখানে 3.50 কে টোটাল 7.50 লাগবে। ডি ইউনিটে যদি যাও, এখানে 310টি আসন রয়েছে, এখানে তোমার 4.00 করে 9.00 লাগবে টোটাল। এবং এই ইউনিটে যদি যাও, এখানে তোমার 200টি আসন দেওয়া রয়েছে, এখানে তোমার 3.50 করে টোটাল লাগবে 7.50। এবং আইবি এর যে ইউনিটটি রয়েছে, আইবি খুবই ডিমান্ডেবল একটি ইউনিট। এখানে তুমি যে পরীক্ষা দিতে যাও, তাহলে 50টি সিট রয়েছে, এবং 4.00 করে 8.50 লাগবে জিপি, এটা হচ্ছে টোটাল। এখন এই 7টা ইউনিটের মধ্যে তোমার এ ইউনিট এবং ডি ইউনিট, এটা শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টদের জন্য, শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরা এখানে পরীক্ষা দিতে পারবা। বাকি যে 5টা ইউনিট রয়েছে, এগুলোতে অল ইউনিট, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স, তোমরা সবাই এক্সাম দিতে পারবা, কোনো প্রবলেম নাই। এগুলো তোমরা সবাই অ্যাটেন্ড করতে পারবা। এখন বিষয় বিভাগ ভিত্তিক মানবন্টনের শর্তগুলো কি 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 রকম। যেমন যে এই ইউনিটে যেটা হচ্ছে পদার্থ বিজ্ঞান অনুষদ সায়েন্সের, এখানে তুমি যদি পরীক্ষা দিয়ে যাও, তোমার প্রশ্নগুলো আসবে ইংরেজি থেকে 3 মার্ক, বাংলা থেকে 3 মার্ক আসবে, এবং আইসিটি থেকে 8 মার্ক, এর সাথে ফিজিক্স থেকে 22 মার্ক, কেমিস্ট্রি থেকে 22 মার্ক, এবং ম্যাথ থেকে 22 মার্ক আসবে। বি ইউনিটে যদি যাও, এখানে তোমার ইংরেজি থেকে হচ্ছে 20 মার্ক, বাংলা থেকে 20 মার্ক, ম্যাথ থেকেও 20 মার্ক, জিকে থেকে আসবে 15 মার্ক, এবং যৌক্তিক বিদ্যা এখান থেকে আসবে 5 মার্ক। এটা হচ্ছে সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদে। এখন এখানে একটু বলে রাখা ভালো যে এর আগের বার যখন পরীক্ষাগুলো হয়েছিল, তখন কিন্তু এটার একটা শর্ত দেওয়া ছিল। কিরকম শর্ত? তোমার ইংলিশ এবং বাংলাতে ন্যূনতম এ গ্রেড থাকতে হতো, ইংলিশ এবং বাংলাতে ন্যূনতম এ গ্রেড থাকতে হতো, না হলে তুমি কিন্তু আইনের যে সাবজেক্ট রয়েছে সেগুলো তুমি পারতা না। কিন্তু এইবার তারা একটু শিথিল করেছে, তুমি এখানে এ মাইনাস থাকলেও পরীক্ষা দিতে পারবা বি ইউনিটে, কিন্তু হয়তো বা তুমি আইনের যে সাবজেক্ট রয়েছে সেটা তুমি পাবা না, কিন্তু তুমি পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবা। কলা ও মানবিক, এটা হচ্ছে সি ইউনিটের জন্য, এখানে তোমার ইংরেজি থেকে 15 মার্ক আসবে, বাংলা থেকে 15, জিকে ও বিভাগ সংশ্লিষ্ট যেগুলো রয়েছে সেখান থেকে টোটাল আসবে 50 মার্ক। এরপর হচ্ছে সি ওয়ান ইউনিট, এটা চারু ও কারুকলা, চারু ও কারুকলা, এখান থেকে তোমার ইংরেজিতে থাকবে 10 মার্ক, বাংলাতে 10 মার্ক, জিকেতে 20 মার্ক, এবং বিভাগ সংশ্লিষ্ট থাকবে
40 মার্ক, অর্থাৎ চারুকারুর যে বিষয়টা রয়েছে সেই চারুকারুর বিষয় থেকে তোমার 40 মার্কের কোশ্চেন আসবে। এখানে কিন্তু বিষয়ভিত্তিক খুবই ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ডি ইউনিট, এটা মূলত সায়েন্সের ইউনিট। এখানে তোমার বায়োলজি থেকে থাকবে 44 মার্কস, কেমিস্ট্রি থেকে থাকবে 24 মার্কস, ইংরেজি থেকে 4 মার্ক, বাংলা থেকে 4 মার্ক এবং আইকিউ থেকে 4 মার্ক আসবে। 6 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে ই ইউনিট। এখানে দেখো এটা হচ্ছে মূলত কমার্স ইউনিট, কিন্তু তোমরা সবাই এক্সাম দিতে পারবে। এই কমার্স ইউনিটে তুমি যদি কমার্স স্টুডেন্ট হও তাহলে তোমার ইংরেজিতে আসবে 30 মার্ক, বাংলাতে আসবে 15 মার্ক, ম্যাথে আসবে 15 মার্ক, হিসাব বিজ্ঞানে আসবে 20 মার্ক। এবং তুমি যদি মানবিক শাখার বা সায়েন্সের হয়ে থাকো তখন তোমার কিরকম আসবে, ইংলিশ থেকে আসবে 30 মার্ক, বাংলা থেকে আসবে 15 মার্ক, ম্যাথ থেকে আসবে 15 মার্ক এবং জিকে থেকে আসবে 20 মার্ক। এখন এই ইউনিটের ম্যাথ যে 15 মার্ক আসবে যে বিভাগ পরিবর্তনের জন্য, এগুলো কিন্তু জেনারেল ম্যাথ থেকে আসবে। সেম ভাবে বি ইউনিটের যে ম্যাথ থেকে আসে 20 মার্ক, এটা কিন্তু বিভাগ পরিবর্তন যে জেনারেল যে ম্যাথ গুলো আছে এই ম্যাথ থেকে কিন্তু আসবে, ঠিক আছে। এবং এই ম্যাথের মধ্যে কিছু আইকিউ কোশ্চেনও থাকে, আইকিউ টাইপ যে ম্যাথ গুলো আছে সেগুলো চলে আসে। এরপর হচ্ছে আইবিএ ইউনিট। এই আইবিএ তুমি যে পরীক্ষা দিতে যাও তাহলে তুমি দেখতে পারবা ইংরেজিতে থাকবে 30 মার্ক, বাংলাতে থাকবে 30 মার্ক, ম্যাথে থাকবে 15 এবং জিকেতে থাকবে 20 মার্ক। এই হচ্ছে যে কোন ইউনিটে কোন কোন সাবজেক্ট থেকে কত মার্কের কোশ্চেন আসে, ঠিক আছে। এখন পরীক্ষার তারিখ নিয়ে একটু বলা যাক। অনেকে কোশ্চেন করতেছো, ভাইয়া পরীক্ষার তারিখ কবে, পরীক্ষা শুরু হবে কবে? দেখো এই পরীক্ষার তারিখ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এখনো জানায়নি, তবে তারা এটা শিওর করেছে যে জানুয়ারির লাস্টে অথবা ফেব্রুয়ারির মাঝামাঝি, জানুয়ারির লাস্টে অথবা ফেব্রুয়ারির মাঝামাঝি তারা পরীক্ষাটা নিবে। অর্থাৎ জানুয়ারির লাস্টে থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে তারা পরীক্ষাটা কিন্তু নিয়ে ফেলবে, যার কারণে তোমাদেরকে পড়াগুলো এখনই পড়তে হবে। এবং ভাই একটা কথা বলে রাখি যে মোস্ট বিউটিফুল ক্যাম্পাস যদি বলা হয়, সবচেয়ে সুন্দর ক্যাম্পাস গুলোর মধ্যে একটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্যাম্পাস। এবং এখানে অনেকের ড্রিম থাকে। এবং এখানে একটা ভালো দিক হচ্ছে হলের যে সিট রয়েছে তারা কিন্তু স্টুডেন্ট কম নিলেও যে হলের সিট দেখেই তারা স্টুডেন্ট গুলো নেয়, হলে যতগুলো সিট থাকে স্টুডেন্টও সেম ভাবেই নেয়, যার কারণে তুমি একটা ক্যাম্পাসের মনোরম পরিবেশ পাবা এবং একটা ভালো ক্যাম্পাস পাবা। যার কারণে অনেকের স্বপ্ন থাকে এই ভার্সিটিতে পড়ার। তুমি যদি পড়তে চাও এইভাবে সাবজেক্ট দেখে দেখে তোমাকে ধরে ধরে আগাতে হবে, অর্থাৎ তোমাকে টেকনিক ফলো করে পড়তে হবে, ঠিক আছে ভাইয়া। এবং তোমার যারা মানবিক এবং অন্যান্য গ্রুপেরও পরীক্ষা দিবা, তোমাদের একটা বিষয় বলে রাখি যে এখানে কিন্তু চান্স পাওয়াটা অনেকটা ইজি। কেন ইজি? যে অন্যান্য সকল ভার্সিটির প্রশ্ন হয় একরকম, কিন্তু জাহাঙ্গীরনগর ভার্সিটির প্রশ্ন একটু ব্যতিক্রম, যার কারণে সবাই এখানে পরীক্ষা দিয়ে পাত্তা পায় না। তুমি যদি ফার্স্ট থেকে একদম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য স্পেসিফিক ভাবে পড়ো তাহলে দেখতে পারবা যে তোমার প্রশ্নগুলো অনেক কমন চলে এসেছে, যদিও এখানে একটু অন্যরকম কোশ্চেন হয়। এবং এখানের ইংলিশ যে কোশ্চেন গুলো হয়, ইংলিশটা কিন্তু অনেক হার্ড হয়, ভোকাবুলারি পার্ট থেকে বলো এবং গ্রামাটিক্যাল একটু ক্রিটিক্যাল টাইপ কোশ্চেন আসে, যার কারণে তুমি ফার্স্ট থেকে যদি এগুলো প্র্যাকটিস করতে থাকো তোমার অনেকটা ইজি হয়ে যাবে। এবং যার কারণে তোমরা যদি এখন ইংলিশ নিয়ে ভয় পাও তাহলে তোমরা আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে সেই গ্রুপে অ্যাড হয়ে ক্লাসগুলো করতে পারো। এবং এখানে তোমার ভর্তি হতে 01720828052 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে এডমিশন হয়ে যেতে পারো। একদম জিএসটি পর্যন্ত তোমরা ইংরেজিতে গাইডলাইন পেয়ে যাবে A to Z এবং প্রতিটি ক্লাস পেয়ে যাবা। যার কারণে মনে করি যে এখানে ভর্তি হলে তোমাদের ফার্স্ট টু লাস্ট ইংলিশের বেসিক থেকে অ্যাডভান্স একদম হয়ে যাবে। যার কারণে তোমরা এখনো প্রিপারেশন নাওনি, তোমরা অবশ্যই আমাদের কোর্সে এডমিট হয়ে প্রিপারেশন গুছিয়ে নিতে পারো। এবং ভাই জাহাঙ্গীরনগর সম্পর্কে তোমাদের যদি আরো কিছু জানতে ইচ্ছা করে বা যে কোনো বিষয়ে কনফিউশন থাকে তুমি আমাকে অবশ্যই জানাতে পারো বা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আবার আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।